বলতেছে আমার ছেলে ইউরোপ থাকে, ওনার কপাল পুরাটা কপাল, ওনার ছেলে ইউরোপ থাকে, এটা কপাল ওনার। আচ্ছা, যারা ইউরোপে জন্মগ্রহণ করছে তাদের তো মুখ আর নাক নাই, তারা পুরাটাই কপাল। নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে তখন আর দেরি করা যাবে না। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। আল্লাহ বলতেছে, ইমানদার বান্দারা, যখন মসজিদ থেকে তোমাদেরকে ডাকা হয়, যখনই আজান দিয়ে দেয়, যখনই নামাজের সময় হয়ে যায়, তখন আর তোমাদের অন্য কাজ চলবে না। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। তোমরা জিকিরে জিকিরে আল্লাহর দিকে রওনা হয়, তোমরা জিকিরে জিকিরে মসজিদের দিকে রওনা হয়ে যাও। যখনই নামাজের জন্য ডাকা হয় তখন ব্যবসা বাণিজ্য বন্ধ, যখনই নামাজের জন্য ডাকা হবে তখন কাজ কাম সব বন্ধ, যখনই নামাজের জন্য ডাকা হবে তখন অন্য অন্য কাজগুলা বন্ধ করে দাও, তোমরা নামাজের জন্য রুজু হয়ে যাও, আল্লাহর দিকে রুজু হয়ে যাও, মসজিদের দিকে আগায়া যাও, তোমরা মসজিদের পথে হাঁটতে থাকো, নামাজের জন্য তোমরা সব কিছু বন্ধ করে দাও। কিন্তু আমরা যখন আজান দেয় আমাদের সমাজগুলোর মধ্যে দোকানপাট বন্ধ হয় না, আমাদের যখন আজান দেয় আমাদের খেতে কামারে কাজ বন্ধ হয় না, আমাদের যখন আজান দেয় তখন আমাদের অন্য কাজগুলো বন্ধ হয় না, আমাদের যখন আজান দেয় তখন আমাদের চা খাওয়া বন্ধ হয় না, যখন আমাদের আজান দেয় তখন আমাদের পারিবারিক টেনশন বন্ধ হয় না। আল্লাহ বললেন, যখনই তোমাদের টেনশন হবে, যখনই তোমরা বিপদে পড়বে, যখনই তোমরা মুসিবতে পড়বে, তোমরা আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে দাও, আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। যখনই তোমরা মুসিবতে পড়বে, যখনই তোমরা মুসিবতের আশঙ্কা করবে, তখন নামাজে দাঁড়িয়ে দাও, নামাজে দাঁড়িয়ে গেলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই মুসিবত থেকে, ওই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করবে। আচ্ছা, আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করতে পারবে কে? বলেন, কে পারবে? আল্লাহ। আমরা যদি মুসিবতে পড়ে, ওই মুসিবত থেকে উদ্ধার করতে পারবে কে? আল্লাহ। অসুখ করলে অসুখ থেকে মুক্তি দিতে পারবে কে? বিপদে পড়লে বিপদ থেকে মুক্তি দিতে পারবে কে? তাহলে আমি যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, একমাত্র আমাকে আল্লাহই উদ্ধার করতে পারবে। তাহলে আমি ওই মুসিবতে পড়লে, বিপদে পড়লে কেন আল্লাহরে ডাকি না? যেই অবস্থাতেই থাকি না কেন আল্লাহকে স্মরণ করতে হবে। কিন্তু আমাদের সমাজে এখন নামাজের আজান হয়ে যায়, ওয়াক্ত শেষ হয়ে যায়, আরেকটা ওয়াক্ত চলে আসে, নামাজের কোনো খবর নাই, আমার দোকানও চলতেছে, আমারও শাক বন খায়, বসে বসে বলতেছে আমার ছেলে ইউরোপ থাকে, আমার ছেলে ইউরোপ থাকে। তা আপনি দোকানে বয়ে বয়ে শুধু সার বনে খান, আর কিছু করা লাগবে না। ওনার কপাল পুরাটা কপাল, ওনার ছেলে ইউরোপ থাকে, এটা কপাল ওনার। ওনার ছেলে ইউরোপ থাকে, এটা ওনার কপাল। আচ্ছা, যারা ইউরোপে জন্মগ্রহণ করছে তাদের তো মুখ আর নাক নাই, তারা পুরাটাই কপাল, তারা তো ইউরোপে জন্মগ্রহণ করছে। আপনার ছেলে ইউরোপে যাইলে যদি আপনার কপাল ভালো হয়, আপনারা চেহারা থাকে না, ওইটা পুরাটাই কপাল হয়ে যায়। যারা ইউরোপে জন্মগ্রহণ করছে তাদের কি অবস্থা? আপনি ইউরোপ নিয়ে বসে রয়েছেন, এই ইউরোপ আপনারে জান্নাতের পথ দেখাইব? এই ইউরোপ আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কখনো না। তাহলে আপনি চিন্তা করতেছেন যে আমার ছেলে ইউরোপ থাকতেছে, আপনি দোকানে বসে বসে লেকচার মারতেছেন, কোনো কাজ নাই, কোনো কাজ কাম নাই, তারপরে মসজিদে আসে না, নামাজে দেখা যায় না। এজন্য ফরজ কাজ যেটা, যখনই সময় হবে তখনই সাথে সাথে ফরজ আদায় করে নিতে হবে। আপনার যাকাত ফরজ হয়েছে, আপনি সাথে সাথে যাকাত দিয়ে দিতে হবে। হজ ফরজ হয়েছে, হজ আদায় করে নিতে হবে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ফরজ নামাজ তো ফরজ, এই নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ আদায় করে নিতে হবে। আপনার রোজার সময় চলে আসছে, রোজা ফরজ, আপনাকে রোজা আদায় করে নিতে হবে। ফরজ কাজে বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না।